হোমিওপ্যাথি মেডিকার অন্তর্গত নাক্স ভূমিকা মেডিসিনটিকে নিয়ে অলরেডি আমি একটি ভিডিও বানিয়েছি। সেই ভিডিওটিতে নাক্স ভূমিকার গুরুত্বপূর্ণ কিছু লক্ষণ নিয়ে আলোচনা করেছিলাম। সেই ভিডিওটির লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দেব, আপনারা একবার গিয়ে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। আজকের এই ভিডিওতে নাক্স ভূমিকার বাকি লক্ষণ সম্বন্ধে আলোচনা করব। নমস্কার, আমি ডাক্তার মানবেন্দ্র মণ্ডল। হ্যালো হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তাহলে চলুন শুরু করা যাক। আজকের এই ভিডিওতে প্রথমেই আমরা জেনে নেব যে নাক্স ভূমিকা রোগীর মানসিক লক্ষণ কীরকম হয়। নাক্স ভূমিকা রোগীরা সাধারণত অত্যন্ত জেদি স্বভাবের এবং অত্যন্ত একগুঁয়ে স্বভাবের হয়ে থাকে। এরা যেই কাজটি একবার করবে বলে মনে করবে, সেই কাজটি কিন্তু এরা করেই ছাড়বে। এদের মনের দৃঢ়তা এত বেশি হয়ে থাকে। স্কুল পড়ুয়াদের মধ্যে যদি নাক্স ভূমিকার রোগী দেখা যায়, তাহলে দেখা যাবে যে তারা ক্লাসে প্রথম স্থান অধিকার করার জন্য অত্যন্ত জেদ করে থাকে এবং তাদের সেই জেদকে পূরণ করার জন্য তারা চেষ্টার কোনো ত্রুটি রাখে না। নাক্স ভূমিকা রোগীদের যদি ঘরদোর পরিষ্কার করার ইচ্ছা হয়, তারা কারো অপেক্ষা না করে নিজেরাই ঝাড়ু নিয়ে ঘরদোর পরিষ্কার করতে শুরু করে দেবে। আবার নাক্স ভূমিকা রোগীরা পরদুঃখে বিচলিত হলে তারা তাদের জন্য নিজের প্রাণ দিতেও পর্যন্ত প্রস্তুত হয়ে থাকে। তাদের নিজস্ব জেদ বা মনের দৃঢ়তা বজায় রাখার জন্য তাদের খাওয়া দাওয়ার সময় ঠিক থাকে না। অনেক সময় তাদের খাওয়া দাওয়ার সময় বয়ে গেলেও তারা কিন্তু সেই দিকে কোনো রকম ধ্যান দেয় না। এই সময় বাড়ির বড়রা বা অন্য কেউ যদি খাবার জন্য ডাকে বা তাদের কাজে বাধা দিয়ে থাকে, তাহলে তারা কিন্তু অত্যন্ত রেগে যায় এবং অত্যন্ত চেঁচামেচি করে এবং অশ্লীল ভাষায় গালাগালি করতে পারে। এমনকি সামনে তার বয়সের তুলনায় ছোট কেউ যদি থেকে থাকে, তাহলে তার গায়ে হাত তুলতেও নাক্স ভূমিকার রোগীরা দ্বিধাবোধ করে না। কিন্তু পরক্ষণেই নাক্স ভূমিকা রোগীরা তাদের এই ধরনের ব্যবহারের জন্য অত্যন্ত অনুতপ্ত হয়ে থাকেন। নাক্স ভূমিকা রোগীরা আবার অনেক সময় অত্যন্ত হিংসুটে স্বভাবের হয়ে থাকেন। হিংসা যে মানুষকে এত কুটিল এবং নীচ স্বভাবের করে দেয়, এই ধরনের লক্ষণ কিন্তু হোমিওপ্যাথিতে আর কোনো মেডিসিনে নেই, যেটা শুধুমাত্র এই নাক্স ভূমিকায় পাওয়া যায়। নাক্স ভূমিকার রোগীরা সাধারণত অন্যের ভালো দেখতে পারেন না এবং এরা সব সময় সন্দেহ করে যে তার প্রতি কোনো খারাপ ব্যবহার করা হচ্ছে, এবং এই সব সন্দেহের ওপর ভিত্তি করে নাক্স ভূমিকা রোগীরা ছলবশত অত্যন্ত ঝগড়া এবং গালাগালি করতে ভালোবাসে। নাক্স ভূমিকার রোগীরা রেগে গেলে এতটাই অশ্লীলভাবে গালাগালি করে যে কোনো ভদ্রলোক সেখানে থাকতে পারবে না। নাক্স ভূমিকা রোগীরা অত্যন্ত শীতকাতর স্বভাবের হয়ে থাকেন। ঠান্ডা নাক্স ভূমিকা রোগীদের একদম সহ্য হয় না। ঠান্ডা জায়গায় এবং ঠান্ডা খাবার দাবারে নাক্স ভূমিকা রোগীদের সকল রোগ লক্ষণ বৃদ্ধি পায়। নাক্স ভূমিকা রোগীরা সবসময় তাদের শরীর আবৃত রাখতে ভালোবাসে, অর্থাৎ তারা সবসময় গরমটাই পছন্দ করে। নাক্স ভূমিকা রোগীদের কোনো যদি ব্যথা হয়, তাহলে সেই ব্যথায় যদি গরম প্রলেপ দেওয়া যায়, তাহলে সেই ধরনের ব্যথায় কিছুটা আরাম পাওয়া যায়। একমাত্র মাথার ব্যথা হলেই নাক্স ভূমিকা রোগীরা কোনো গরম জিনিস পছন্দ করেন না। বাকি সব ব্যথাতেই কিন্তু নাক্স ভূমিকার রোগীরা গরম প্রলেপ পছন্দ করে থাকেন। নাক্স ভূমিকা রোগীরা এতটাই শীতকাতর হয়ে থাকে যে তাদের যখন জ্বর হয়, তারা তো গোটা শরীর আবৃত রাখেনি, কিন্তু তাদের যখন জ্বর ছেড়ে দিয়ে অতিরিক্ত ঘাম দেয়, তখনও তারা কিন্তু তাদের শরীরের আবরণ খুলতে চায় না। অর্থাৎ তখনও নাক্স ভূমিকা রোগীরা তাদের শরীর আবৃত রাখতেই পছন্দ করেন। জ্বরের সময় নাক্স ভূমিকা রোগীদের এতটাই শীত পায় যে এরা নিজের গা সম্পূর্ণ আবৃত করে রাখা সত্ত্বেও এদের শরীর কিন্তু থরথর করে কাঁপতে থাকে। জ্বর অবস্থায় নাক্স ভূমিকা রোগীদের কখনো পিপাসা থাকে, আবার কখনো পিপাসার অভাব দেখা যায়। নাক্স ভূমিকা রোগীদের জ্বর সাধারণত সকাল 6টা থেকে 11টার মধ্যে সবচেয়ে বেশি দেখা যায়। সবিরাম জ্বরে নাক্স ভূমিকা রোগীর শরীরের ভিতরটা অত্যন্ত জ্বালা করতে থাকলেও নাক্স ভূমিকা রোগীরা তাদের শরীরের আবরণ একদম খুলতে চান না, কারণ সেই আবরণ খুললেই তাদের আবার শীত শীত বোধ হতে থাকে। শীত অবস্থায় নাক্স ভূমিকা রোগীদের কাঁপুনির সঙ্গে নখগুলি নীল হয়ে যায় এবং এদের অঙ্গ প্রত্যঙ্গেও অত্যন্ত ব্যথা দেখা যায়। আবার কখনো কখনো পর্যায়ক্রমে একবার শীত আবার একবার গরম বোধ হতে থাকে, কিন্তু এখানেও নাক্স ভূমিকা রোগীরা তাদের গায়ের আবরণ খুলতে চায় না, কারণ গায়ের আবরণ খুললেই তাদের খুব শীত করে। এবং এইসব লক্ষণগুলির সাথে যদি দেখা যায় যে এই ধরনের রোগীরা ঘন ঘন পায়খানায় যাচ্ছে এবং পায়খানায় গেলে তাদের পায়খানা হচ্ছে না,
এক্ষেত্রে আমরা নিশ্চিন্তে নাক্স ভূমিকা ওষুধটি প্রয়োগ করতে পারি। নাক্স ভূমিকার রোগীরা আবার অনেক সময় অত্যন্ত স্পর্শকাতর হয়ে ওঠেন। শব্দ, গন্ধ এবং স্পর্শ এদের কাছে অত্যন্ত অসহ্য হয়ে ওঠে। এই কারণে অনেক সময় নাক্স ভূমিকা রোগীদের মাথার যন্ত্রণা এবং আক্ষেপ বৃদ্ধি পেতে দেখা যায়। নাক্স ভূমিকা রোগীদের আক্ষেপ বা কনভালশনের সময় এদের গোটা শরীর শক্ত হয়ে গিয়ে বেঁকে যেতে থাকে। আক্ষেপের সময় কিন্তু নাক্স ভূমিকা রোগীদের জ্ঞান হারায় না। আগেই বলেছি যে নাক্স ভূমিকা রোগীদের সকল যন্ত্রণা কিন্তু উত্তাপে উপশম হয়। এই জন্য নাক্স ভূমিকা রোগীদের দাঁতের যন্ত্রণা দেখা দিলেও সেটাও কিন্তু উত্তাপে উপশম দেখা দেয়। নাক্স ভূমিকা রোগীদের অনেক সময় আধকপালের সমস্যা দেখা দেয় এবং এই ধরনের আধকপালে সাধারণত সকালবেলা বাড়তে দেখা যায়। অনেক সময় নাক্স ভূমিকার রোগীরা গাড়িতে চড়লে গাড়ির মধ্যে বমি করে ফেলেন। এই ধরনের সমস্যাকে মোশন সিকনেস বলা হয়। এই মোশন সিকনেস নিয়ে আমি আগে একটি ভিডিও বানিয়েছি, ডেসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্কটি দিয়ে দেব, আপনারা একবার দেখে নিতে পারেন। নাক্স ভূমিকা রোগীদের আবার অনেক সময় হাঁপানিও দেখা যায় এবং এই হাঁপানি সাধারণত তাদের পেটের গোলযোগের কারণে হয়ে থাকে। ঋতুস্রাব বন্ধ হয়ে গিয়ে বা অর্চের রক্তস্রাব বন্ধ হয়ে গিয়ে যদি নাক দিয়ে অনবরত রক্ত বেরোতে থাকে, সেক্ষেত্রে নাক্স ভূমিকা ওষুধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। যেসব শিশুদের নাভিতে হার্নিয়া দেখা যায় সেই সব ক্ষেত্রেও নাক্স ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। সর্দি, কাশি, রাত্রেবেলা নাক বন্ধ হয়ে যায় এবং দিনের বেলা কাঁচা জলের মতো সর্দি ঝরতে থাকে। নাকের ভিতরে সরসর করে হাঁচি হয় এবং গলার ভিতরে সুরসুর করে কাশি দেখা যায়। কাশির ধমকে যেন মাথা ফেটে যাবে, এই ধরনের লক্ষণেতেও নাক্স ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। অনিদ্রা রোগেতেও নাক্স ভূমিকা ওষুধটির বিশেষ কার্যক্ষমতা দেখা যায়। এই জন্য অনিদ্রা রোগেতে কোনো ওষুধ না পাওয়া গেলে প্রথমেই আমরা নাক্স ভূমিকা প্রয়োগ করতে পারি। নাক্স ভূমিকা ওষুধটির প্রথমাংশ এবং দ্বিতীয় অংশে যেসব লক্ষণগুলির কথা আলোচনা করলাম, সেই সব লক্ষণগুলি যদি আপনাদের থেকে থাকে তাহলে আপনারা নাক্স ভূমিকা ওষুধটিকে 30 পোটেন্সিতে 2 ফোঁটা করে আধ কাপ জলের সঙ্গে মিশিয়ে পরপর 3 দিন রাত্রেবেলা শোয়ার আগে খেতে পারেন। সেখানে আপনার রোগ যাই থাক না কেন, যদি নাক্স ভূমিকার এই লক্ষণগুলি মিলে থাকে, যে কোনো রোগেতে এই ওষুধটি এইভাবে ব্যবহার করলে আপনারা অবশ্যই উপকার পেয়ে যাবেন। তবে প্রয়োজনে নাক্স ভূমিকা ওষুধটির হায়ার ডাইলুশন বা 200 অথবা 1 mg প্রয়োজন হতে পারে। নাক্স ভূমিকা ওষুধটি 200 বা 1 mg পাওয়ারে ব্যবহার করলেও আপনারা এই পদ্ধতিতেই ব্যবহার করবেন, তাহলেই আপনারা সবচেয়ে ভালো ফল পাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তীকালে আবার একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিয়মিত শরীরচর্চা করবেন। ধন্যবাদ।